ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ এবং ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর অনুগত পুরুষ এবং অনুগত নারী, অর্থাৎ যে সমস্ত নারী পুরুষ আল্লাহর হুকুমের অনুগত হয়, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নম্র ভদ্র পুরুষ এবং নম্র ভদ্র নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীলা নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী, ওয়াদ-দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ-দাকিরাত, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ এবং অধিক জিকিরকারিণী নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহর ওয়াদা হলো, আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের জন্য আল্লাহর ওয়াদা হলো, মাগফিরাতান ওয়া আজরান আযীমা, ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে তাকওয়া অবলম্বন করার সাথে সাথে সদা সত্য কথা বলার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো, সত্যবাদী হও, সত্যবাদীদের সাথে থাকো, সত্যের সাথে সত্যের জন্য লড়াই করো, সত্যের পক্ষে সংগ্রাম করো, কখনো বাতিলের সাথে আপোষ করো না, বাতিলের বিরুদ্ধে লড়াই করো, আর সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠা করো। আমরা বললাম, আল্লাহ, যদি আমরা সত্য কথা বলি, যদি আমরা সত্যের জন্য লড়াই করি, যদি আমরা সত্যবাদীদের সাথে থাকি, যদি আমরা সত্য প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের লাভটা কি? সত্য কথা বললে ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি তোমরা সত্য কথা বলো, সত্যের পথে চলো, সত্যের জন্য লড়াই করো, তাহলে তোমাদের আমলে যে ভুল ত্রুটি হয়েছে, তোমাদের আমলনামায় যে ভুল ত্রুটি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভুল ত্রুটিগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ। যদি আমরা সত্যবাদী হতে পারি, সত্যের পক্ষে থাকতে পারি, আল্লাহ পাক বলেন, তাহলে তোমাদের আমলের ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ পাক সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই গুনাহগুলোকে, তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, জীবনের চেয়ে বেশি মহব্বত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা সফলতা অর্জন করবে, শুধু সফলতা নয়, মহা সাফল্য, মহা বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? এটাকে আমি বানিয়ে বলতেছি? আল্লাহ পাক বললেন,
যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, তারা সফলতা অর্জন করবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, শুধু সফলতা নয়, মহা সাফল্য, মহা বিজয় তারা অর্জন করবে। সুবহানাল্লাহ বলে। আমরা মনে করি দুনিয়াতে টাকা পয়সা, নারী বাড়ি, ধন সম্পদ, ভালো একটা ক্যারিয়ার, এগুলো সফলতা। ঠিক কিনা? আমরা মনে করি দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, ভালো একটা ক্যারিয়ার, এগুলো সফলতা। কিন্তু আল্লাহ বলেন না, এগুলো আসল সফলতা নয়। প্রকৃত সফল কাম তারাই হবে যারা দুনিয়াতে আমি আল্লাহ এবং আমার রাসূলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। প্রকৃত সফল কাম তারাই হবে যারা দুনিয়াতে আমি আল্লাহ এবং আমার রাসূলকে ভালোবাসবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার রাসূলের আদর্শকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে, তারাই সেদিন সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে, সেদিন তারাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বললেন না যারা দুনিয়াতে টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক, ভালো একটা ক্যারিয়ারের মালিক, তারা সফলতা অর্জন করবে, এটা বলেছেন। আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যারা নিজেদেরকে আমার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে, সেদিন তারাই প্রকৃত সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কিয়ামতের দিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, আর যদি নিজেকে জান্নাতের মেহমান বানাতে চান, তাহলে দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার রাসূল অত্যন্ত সত্যবাদী ছিলেন, ঠিক কিনা? আমার রাসূল কখনো তার জবান দিয়ে মিথ্যা কথা বলেন? আমরা কি মিথ্যা কথা বলবো নাকি? কথা বলেন, মিথ্যা কথা বলবো? কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা কি বলেন? মিথ্যা হলো সকল পাপের মা। আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা হলো সকল পাপের মা। যত পাপ কাজ সংগৃহীত হয় তার মূল হলো মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? অধিকাংশ পাপ কাজে মিথ্যা কথা বলার কারণে হয়ে থাকে। আপনি খেয়াল করবেন, যত পাপ কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়, অধিকাংশ পাপ কাজ এই মিথ্যা কথা বলার থেকেই শুরু হয়, ঠিক কিনা? এই জন্য বলা হয় আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা। দেখবেন কেউ যদি একটা মিথ্যা কথা বলে, ওই মিথ্যাটা ঢেকে রাখতে হলে তাকে আরো কয়েকটা মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা? কেউ যদি একটা মিথ্যা কথা বলে, ওই মিথ্যাটা ঢেকে রাখতে হলে তাকে আরো কয়েকটা মিথ্যা কথা বলা হয়। যেমন রহিম মিয়ার কাছে একজন টাকা পায়। রহিম মিয়ার কাছে একজন টাকা পায়, বলে, রহিম মিয়া বাড়ি আছো নাকি? বলে না। কোথায় গেছো? বলে, অমুক জায়গায় গেছি। কবে গেলা? গতকালকে আসছি। কবে আসবা? দুদিন পর আসবো। আসলে কখন পাবো? বলে, রাতে। অথচ দেখা যায় রহিম মিয়া ঘরের মধ্যে আছে না নাই? কথা বলেন। আছে। একটা মিথ্যা কথা ঢাকার জন্য কতগুলো মিথ্যা কথা বলা লাগছে, চিন্তা করছেন? সে যদি বলতো হ্যাঁ আমি ঘরে আছি, শেষ। কিন্তু সে কি বললো? নাই, গতকালকে আসছি, দুদিন পরে আসবো, রাতে আসলো। এই যে মিথ্যা কথা, একটা মিথ্যা কথা ঢাকার জন্য কতগুলো মিথ্যা কথা তাকে বলা লাগতেছে। এই জন্য বলা হয় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা কি করে? মানুষকে ধ্বংস করে। যদি সে সত্য কথা বলতো, গুনাহ থেকে বেঁচে যেত, কবিরা গুনাহ থেকে বেঁচে যেত, সে মুক্তি পেয়ে যেত। কিন্তু একটা মিথ্যা কথা বলার কারণে ওই মিথ্যা কথা ডাকতে তাকে আরো কতগুলো মিথ্যা কথা বলা লাগে, ঠিক কিনা বলেন? এই যে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, তার আমলনামায় কবিরা গুনাহ দিয়ে ভরে যায়, আর এটাই তাকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা? এজন্য সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহর হাবিব বলেন,
ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ইন্নাল কাযিবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন ইন্নাস সিদকা বিররুন, সত্য কথা বলা পুণ্যের কাজ, সত্য কথা বলা সওয়াবের কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নবীজি বলেন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্যের কাজ, সত্যের কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কাযিবা ফুজুরুন, ওয়া ইন্নাল কাযিবা ফুজুরুন, পক্ষান্তরে মিথ্যা বলা পাপাচার কবিরা গুনাহ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজি বলেন আর পাপাচার কবিরা গুনাহ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো কাদের মুখ থেকে দুর্গন্ধ আসে? কাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়? বলে হুজুর যারা পেস্ট দিয়ে ব্রাশ করে না তাদের মুখ থেকে দুর্গন্ধ আসে। নবীজি বললেন ইদা কাযিবাল আব্দু ইদা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন্নাতানি মা জাআ বিহি। নবীজি বললেন যেই বান্দা মিথ্যা কথা বলে, যেই বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার জবান থেকে এমন দুর্গন্ধ বের হয়, এমন দুর্গন্ধ আসে যে দুর্গন্ধ সহ্য করতে না পেরে রহমতের ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ।